কল্পনা করুন এমন এক রাজার কথা যার রাজপ্রাসাদ প্যারিসের ভার্সাই প্রাসাদের চেয়েও 3 গুণ বড় এবং যার প্রতিটি কোণা খাঁটি সোনায় মোড়ানো। তার গ্যারেজে সাজানো রয়েছে 7,000-এরও বেশি দুষ্প্রাপ্য গাড়ি। আকাশে ওড়ার জন্য রয়েছে নিজস্ব বিমান যা সোনা দিয়ে মোড়ানো। আর চুল কাটার জন্য লন্ডন থেকে নাপিতকে উড়িয়ে আনা হয় হাজার হাজার ডলার ব্যয় করে। এটি কোনো রূপকথার গল্প নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষুদ্র কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার রাজকীয় জীবনযাপনের বাস্তবতা। একদিকে অকল্পনীয় বিলাসিতা আর অন্যদিকে কঠোর শাসনের এক অদ্ভুত সংমিশ্রণে গড়ে ওঠা এই দেশটি আজ সারা বিশ্বের বিস্ময়। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল শাসনকারী এই সম্রাটের জীবন ও শাসন ব্যবস্থা যেন এক আধুনিক রূপকথা, যেখানে সম্পদের প্রাচুর্য আর ক্ষমতার দাপট সব জাগতিক কল্পনাকেই হার মানায়। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিও দ্বীপে অবস্থিত একটি ক্ষুদ্র কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ ব্রুনাই দারুসসালাম। এই দেশের বর্তমান সুলতান হাসান আল বলকিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী ও বিত্তশালী ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে পরিচিত। 1967 সাল থেকে তিনি ব্রুনাইয়ের সিংহাসনে আসীন রয়েছেন। তার শাসনকাল কেবল দীর্ঘ আয়ুর জন্য নয়, বরং তার অকল্পনীয় সম্পদ এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে আলোচিত হয়। সুলতানের রাজত্বে ব্রুনাই এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে সুলতানের ইচ্ছায় চূড়ান্ত আইন এবং তার নির্দেশকে বিশ্বের বড় বড় শক্তিগুলোও সম্মান প্রদর্শন করে। সুলতান হাসান আল বলকিয়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ যে কোনো সাধারণ মানুষের কল্পনার বাইরে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের মতে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যদিও এটি একটি ধারণা মাত্র। তার প্রকৃত সম্পদের সঠিক পরিমাণ আজও বিশ্বের কাছে এক রহস্য। এই বিপুল পরিমাণ অর্থের মূল ভিত্তি হল ব্রুনাইয়ের মাটির নিচে থাকা তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার। ব্রুনাইয়ের প্রতিটি ব্যারেল তেল এবং প্রতি কণা গ্যাস সুলতানের সম্পদের ভাণ্ডার প্রতিনিয়ত বৃদ্ধি করে চলেছে। তিনি কেবল একজন ধনী সম্রাট নন, বরং তার সম্পদ প্রদর্শনেও তিনি কোনো দ্বিধা করেন না। ব্রুনাই অবস্থিত সুলতানের বাসভবন, যার নাম হল ইস্তানা নুরুল ইমান, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দামি রাজপ্রাসাদ হিসাবে স্বীকৃত। এটি ব্রিটিশ রাজপরিবারের বাকিংহাম প্যালেস কিংবা কাতার ও সৌদি আরবের রাজকীয় প্রাসাদের চেয়েও বহুগুণে বিশাল ও বিলাসবহুল। ফিলিপিনো স্থপতি লিয়ার্ডো লোকসিন এবং বুর্জ আল আরব হোটেলের ইন্টেরিয়র ডিজাইনার খাওয়ান চুয়ের নকশায় তৈরি করা এই প্রাসাদটি প্যারিসের ভার্সাই প্রাসাদের চেয়েও 3 গুণ বড়। 1984 সালে এই প্রাসাদের নির্মাণে ব্যয় করা হয়েছিল প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানে দুবাইয়ে অবস্থিত বুর্জ খালিফা নির্মাণের ব্যয়ের সমান। এই বিশাল প্রাসাদে রয়েছে 1788টি কক্ষ, 257টি বাথরুম এবং প্রায় 5000 অতিথির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল হল। প্রাসাদের প্রতিটি কোণা যেন সোনায় মোড়ানো, এমনকি ঝাড়বাতিগুলোতেও প্রচুর পরিমাণে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। প্রাসাদের প্রধান গম্বুজটি 22 ক্যারেট সোনায় ঢাকা এবং পুরো প্রাসাদে 550টিরও বেশি স্বর্ণের ঝাড়বাতি রয়েছে। 21 লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাসাদের ভেতরে যাতায়াতের জন্য বৈদ্যুতিক গল্ফ কার্ট ব্যবহার করা হয়। সুলতান হাসান আল বলকিয়ার গাড়ির শখ বিশ্ববিখ্যাত এবং তার কাছে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত গাড়ির সংগ্রহ রয়েছে। তার গ্যারেজে প্রায় 7,000 বিলাসবহুল গাড়ি রয়েছে বলে জানা যায়, যার বাজার মূল্য আনুমানিক 5 বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল সংগ্রহে রয়েছে 600টি রোলস রয়েস, 450টি ফেরারি এবং 3880টি বেন্টলে গাড়ি। তবে এই সংগ্রহের সবচেয়ে দামি গাড়িটি হল 22 ক্যারেট সোনায় মোড়ানো রোলস রয়েস সিলভার স্পার, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি হিসাবে স্থান পেয়েছে। তার 110টি গাড়ির জন্য রয়েছে একটি বিশাল গ্যারেজ এবং 200টি পোলো ঘোড়ার জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল। সুলতান কেবল ভূমিতেই নয়,
আকাশপথেও তার আধিপত্য বজায় রেখেছেন। তার সংগ্রহে মোট 17টি ব্যক্তিগত বিমান রয়েছে, যার প্রতিটি সোনার কারুকাজে সজ্জিত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সোনায় মোড়ানো একটি বোয়িং 747-400 বিমান, যার মূল্য প্রায় $40 কোটি। এই বিমানটি কেবল যাতায়াতেরই মাধ্যম নয়, বরং এটি একটি উড়ন্ত প্রাসাদ হিসাবে ব্যবহার হয়। এর ভেতরে রয়েছে ক্রিস্টালের ঝাড়বাতি এবং খাঁটি সোনার তৈরি ওয়াশ বেসিন, এবং এর ইন্টেরিয়র ডিজাইনেই ব্যয় করা হয়েছে $2 কোটি। সুলতান নিজে একজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ পাইলট এবং রয়্যাল মিলিটারি একাডেমি স্ট্যান্ডহার্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি তার সন্তানদেরও বিলাসবহুল বিমান উপহার দিয়ে থাকেন। যেমন তিনি তার মেয়েকে জন্মদিনে একটি ব্যক্তিগত জেট বিমান উপহার দিয়েছিলেন। সুলতানের ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজকীয় বিলাসিতা ফুটে ওঠে। তিনি তার চুল কাটার জন্য লন্ডন থেকে তার প্রিয় নাপিতকে ব্রুনাইয়ে ডেকে পাঠান এবং একবার চুল কাটার জন্য খরচ করেন প্রায় $21,000। এছাড়া তিনি একজন বিশিষ্ট শিল্প সংগ্রাহক হিসেবেও বেশ পরিচিত। একবার তিনি ফরাসি চিত্রশিল্পী রেনোয়ারের একটি পেইন্টিং $7 কোটি কিনেছিলেন। সুলতানের জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি হল তার 50তম জন্মদিনের উৎসব, যা 1996 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে তিনি খরচ করেছিলেন প্রায় $3 কোটি এবং কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনকে পারফরম্যান্সের জন্য $1.5 কোটি প্রদান করেছিলেন। তার জন্মদিন উপলক্ষে সারা দেশে 2 সপ্তাহের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং বিশেষ একটি স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 60,000 রাজকীয় অতিথি যোগদান করেছিলেন এবং তাদের সবাইকে খাঁটি সোনার মেডেল উপহার দেওয়া হয়েছিল। সুলতান হাসান আল বলকিয়া কেবল ব্রুনাইয়েরই রাজা নন, বরং তিনি দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। 2004 সালের সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে তার ক্ষমতাকে আরও সুসংহত করা হয়েছে এবং তাকে আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। যদিও অনেকে ব্রুনাইকে আধুনিক রাষ্ট্র মনে করেন, তবে সুলতান সেখানে অত্যন্ত কঠোর ইসলামিক আইন বা শরিয়া আইন প্রবর্তন করেছেন। 2019 সালে এই আইন পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পর থেকেই পরকীয়া এবং সমকামিতার মতন অপরাধের জন্য পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড এবং চুরির জন্য হাত কাটার মতন কঠোর সাজার বিধান রয়েছে। এই সিদ্ধান্তের কারণে ব্রুনাই আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনারও সম্মুখীন হয় এবং প্যারিস ও লন্ডনে থাকা সুলতানের মালিকাধীন হোটেলগুলোর সামনেই বিক্ষোভ হয়। এছাড়া ব্রুনাইয়ে অ্যালকোহল, শূকরের মাংস এবং তামাকজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ এবং জুম্মার নামাজে পুরুষদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কঠোর আইন থাকা সত্ত্বেও ব্রুনাইয়ের সাধারণ নাগরিকরা তাদের সুলতানকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তাকে জনগণের সুলতান বলে অভিহিত করেন। এর প্রধান কারণ হল সুলতানের জনকল্যাণমূলক নীতিসমূহ। ব্রুনাইয়ে নাগরিকদের কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হয় না এবং শিক্ষা ও চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সুলতানের দাবি অনুযায়ী শরিয়া আইন প্রয়োগের ফলে দেশে অপরাধের হার অনেক কমে এসেছে এবং শান্তি বজায় রয়েছে। তবে জীবনযাত্রায় এই কঠোরতা অনেক সময় তরুণ প্রজন্মের কাছে একঘেয়ে মনে হতে পারে, যার ফলে কেউ কেউ বিনোদনের জন্য পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার মিরি শহরে পাড়ি জমান। ব্রুনাইয়ে শিক্ষার হারের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, যার ফলে বর্তমানে দেশটির সাক্ষরতার হার প্রায় 98%। সুলতান হাসান আল বলকিয়ার জীবন যেমন ঐশ্বর্যমণ্ডিত, তেমনি এটি বিভিন্ন বিতর্কের ঊর্ধ্বে নয়। তার ছোট ভাই প্রিন্স জেফ্রি বলকিয়ার বিরুদ্ধে রাজকীয় তহবিলের অপব্যবহারের মতন গুরুতর অভিযোগ উঠেছিল, যা অ্যামেড ক্রাইসিস নামে পরিচিত। অভিযোগ ছিল যে তিনি ব্যক্তিগত জেট, ইয়ট এবং হাজার হাজার গাড়ির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ব্রুনাইয়ের রাজকীয় কোষাগারের ব্যাপক ক্ষতি করেছিলেন। এই ঘটনার ফলে ব্রুনাইয়ের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের ধাক্কা লাগে এবং শেষ পর্যন্ত সুলতান তার ভাইকে ক্ষমতাচ্যুত করে দেশান্তরিত করেন।
ব্রুনাই শব্দের অর্থ হলো দ্যাটস ইট বা এটাই সব। আর দেশটির পুরো নাম হলো নেগারা ব্রুনাই দারুসালাম, যার অর্থ শান্তির আবাস। দেশটির অর্থনীতির প্রায় 90% তেল ও গ্যাস উত্তোলনের উপর নির্ভরশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেলের খনিগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান ব্রুনাই দখল করেছিল, যা পরবর্তীতে ব্রিটিশরা মুক্ত করে। ব্রুনাইয়ের মুদ্রার নাম ব্রুনাই ডলার, যা সিঙ্গাপুরেও সমমূল্যে ব্যবহার করা যায়। দেশের আদিম সংস্কৃতির পরিচয় পাওয়া যায় ব্রুনাই নদীর উপর অবস্থিত কাম্পাং আয়ার নামক বসতি থেকে, যাকে প্রাচ্যের ভেনিস বলা হয়। সুলতান হাসান আল বলকিয়ার নেতৃত্বে ব্রুনাই বর্তমানে এক অদ্ভুত বৈপরীত্যের দেশ, যেখানে একদিকে রয়েছে সীমাহীন বিলাসিতা আর অন্যদিকে রয়েছে কঠোর ধর্মীয় অনুশাসন। পরিশেষে বলা যায়, সুলতান হাসান আল বলকিয়া এবং তার শাসিত ব্রুনাই দারুসালাম আধুনিক বিশ্বের বুকে এক জীবন্ত বিস্ময়। একদিকে যেমন তার সীমাহীন রাজকীয় বিলাসিতা বিশ্বকে চমকে দেয়, অন্যদিকে তার কঠোর ধর্মীয় অনুশাসন এবং জনকল্যাণমূলক নীতিসমূহ এক স্থিতিশীল সমাজ গঠনের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। শান্তির আবাসন হিসাবে পরিচিত এই দেশটি তেল ও গ্যাসের প্রাচুর্যে সমৃদ্ধ হয়েও নিজের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে। যদিও সুলতানের শাসন ব্যবস্থা ও জীবনযাপন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা বিতর্ক রয়েছে, কিন্তু নিজ দেশের প্রজাদের জন্য করমুক্ত জীবন, বিনামূল্যে শিক্ষা ও উন্নত চিকিৎসা নিশ্চিত করে তিনি তাদের কাছে এক পরম শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। বিলাসিতার শিখরে থেকেও নিজ দেশ ও সংস্কৃতির প্রতি এই দায়বদ্ধতা সুলতান হাসান আল বলকিয়াকে ইতিহাসের পাতায় কেবল একজন বিত্তশালী সম্রাট হিসাবে নয়, বরং এক অপ্রতিদ্বন্দ্বী ও প্রভাবশালী শাসক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।